নমস্কার, আমি পণ্ডিত শ্রী মণি ভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। সবাইকে ভালো থাকতে হবে। ভালো থাকার জন্যে আমি আছি, অবশ্যই সেই পথ সেই দিশা আপনাদের দেখাবো। তবে আজকে কিছু নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, জ্যোতিষ শাস্ত্র মতে বিচার এবং তন্ত্রের মতে প্রতিকার, এটাই সম্ভব। তন্ত্রে দ্বারা শুধু প্রতিকার হয় না, আগে বিচার করে দেখতে হয় যে আপনার সমস্যা কী, কোত্থেকে সৃষ্টি, কোন গ্রহগত দ্বারা প্রবলেম, তবেই তন্ত্রের মতে তাকে প্রতিকার করা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব নয়। ডাক্তার চেক আপ যদি না করে রোগীকে শুধু ওষুধ দিলে সে রোগীর রোগ ছাড়বে না। আগে চেক আপ করতে হয় কোত্থেকে রোগটা সৃষ্টি, কী কারণে হচ্ছে, তবে সে মেডিসিন দিলে সুস্থ হবে। সেম আমাদেরও জ্যোতিষ শাস্ত্র মতে আগে বিচার করে দেখতে হয়, গণনা করে দেখতে হয় যে আপনার কি কারণে, কোন গ্রহগত দ্বারা সমস্যার সৃষ্টি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, কোন গ্রহ দশা সেই সময় চলছে, কোন হাউসে বসে আছে, কি প্রবলেম, সেগুলো বিচার করে দেখতে হয়। তারপরে তন্ত্রমতে তাকে প্রতিকার। 100% গ্যারেন্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, সাকসেস আপনার জীবনে আসবে। আজকে আলোচনা করব মাঙ্গলিক নিয়ে। এর আগেও আলোচনা করেছিলাম একবার। এটা কারণ হচ্ছে মাঙ্গলিক নিয়ে অনেকে, আজকে আমার চেম্বারে একজন এসেছিল, ভয় পেয়ে গেছিল। মাঙ্গলিক, আপনারা ভাবেন মাঙ্গলিক কী থেকে হয়, মাঙ্গলিক কেন, কি থেকে উৎপত্তি, কি করে, খেয়ে নেয় না মেরে ফেলে না কেটে ফেলে, এটার কোনো আমি আজ পর্যন্ত ব্যাখ্যা দিতে পারিনি, আপনারা বোঝাতে পারছি না। আজকে আমি আপনাদের বোঝাবো, একটু কাইন্ডলি বুঝবেন, স্কিপ করবেন না, ভালো করে বুঝবেন। অবশ্যই মাঙ্গলিক নিয়ে যারা ভয় পাচ্ছেন দেখবেন, আমার ভিডিওটা দেখলে একদম ভয় পাবেন না। মাঙ্গলিক থাকলেই যে আপনার সন্তান বা যে জাতক জাতিকা আছে, ভাবছেন ডিভোর্স হয়ে যাবে, ভুল কথা। মাঙ্গলিক না থাকলেও কিন্তু ডিভোর্স হয়, কিন্তু মাঙ্গলিক থাকলেই ডিভোর্স হয়, অবশ্যই যোগে থাকলে হয়, কিন্তু মাঙ্গলিক থাকলেও কিন্তু তার বৈবাহিক জীবন সুখের হয়। কি প্রবলেম, কেন হয় দেখুন। স্বামী স্ত্রী দুজনেই মাঙ্গলিক, দেখবেন সেই মাঙ্গলিক কোনো দিন অশান্তি আনে না। এবং মাঙ্গলিক যে ঘরে মঙ্গল, যেমন ধরুন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই ঘরে কিন্তু থাকলে, লগ্নে এই ঘরে থাকলে কিন্তু মাঙ্গলিক আমরা ধরি। সেইখানে যদি রাহু অবস্থান করে বা শনি অবস্থান করে, সেই মাঙ্গলিক কিন্তু খণ্ডিত হয়ে যায়। সেই মাঙ্গলিকের পাওয়ার থাকে না, সেই মাঙ্গলিক আপনার বৈবাহিক জীবনে প্রভাব ফেলে না। অনেকেই খালি বলে মাঙ্গলিক, আরে মাঙ্গলিক তো 12টা ঘরের মধ্যে মঙ্গল তো বসবেই, সে বেচারা কোথায় যাবে? তাহলে সেই জায়গায় বসলো, কোথায় কার সাথে বসছে, কত ডিগ্রিতে আছে, তবেই কিন্তু মাঙ্গলিকের প্রভাব পড়বে। মাঙ্গলিক যদি 0 ডিগ্রিতে থাকে, মাঙ্গলিক যদি 25 ডিগ্রি ওপরে থাকে, মাঙ্গলিক যদি 7 ডিগ্রির নিচে থাকে, তাহলে কিন্তু প্রভাব অতটা আপনার দেবে না। এটা আপনার মাথায় রাখতে হবে। মাঙ্গলিক সপ্তমে আছে বলে, লগ্নে আছে বলে, হ্যাঁ, চতুর্থে আছে বলে, দ্বাদশে আছে বলে, অষ্টমে আছে, যে কেউ আপনাকে বলে মাঙ্গলিক, হ্যাঁ, আপনার জীবন শেষ হয়ে যেতে পারে, হ্যাঁ, আপনার জীবন ডিভোর্সে ভরে যেতে পারে, আপনার স্বামী স্ত্রী কিছু প্রবলেম হবে না, এক্ষুনি মাঙ্গলিক কাটান, হ্যাঁ, 10,000, 15,000-20,000 টাকা দিন, সে তার পকেটে ভরাবে। পরিষ্কার কথা আপনাকে বলে দিলাম। মঙ্গল যে ঘরে অবস্থান করুক না করুক, ভালো অ্যাস্ট্রোলজার দ্বারা একবার বিচার করে দেখে নিন আপনার মেয়ে মাঙ্গলিক কতটা ডিগ্রি পেয়েছে, কি অবস্থায় আছে, তবে তার প্রতিকার করুন। খরচা করার কোনো দরকার নেই। পেটে যন্ত্রণা হলো মানেই আমার অপারেশন করতে হবে, পাথর হয়েছে, এটা আপনার ধারণা ভুল। সেটা আগে ডাক্তার, ভালোভাবে ডাক্তার দেখান, ডাক্তার নিজেই বলে দেবে পরীক্ষা করে। সেরকমই একজন অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা আপনি পরামর্শ নিলে অবশ্যই মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটুকুনি বলতে পারি। কেন অনেকেই ভয়ভীত হয়ে আছে। কেন আজকেই আমার চেম্বারে এসেছিল, বলে আমি অমুক জায়গায় গেছি, মাঙ্গলিক আছে, বলছে খাটাতে হবে, আমার মেয়ের মনে বিয়ে আর হবে না, বা বিয়ে হলে খুব প্রবলেম, এই এসছি। আমি দেখলাম তার মঙ্গল অবস্থা খুব একটা ভালো জায়গা আছে, মা অবশ্যই সপ্তমে বসে আছে, কিন্তু তার প্রভাব পড়বে না। আমি বললাম কিচ্ছু করতে হবে না। মাঙ্গলিকটা এমন একটা জিনিস যে আপনারা ভয়ভীত হয়ে গেছে, আর আমাদের সত্যি লজ্জার ব্যাপার, কিছু অ্যাস্ট্রোলজার আছে আপনাদের ভয় দেখে টাকা কামানো ইনকাম। মাঙ্গলিক অবশ্যই লগ্নে, চতুর্থে, সপ্তম, অষ্টম, দ্বাদশে থাকলে মঙ্গল মাঙ্গলিক হয়।
কিন্তু তার ডিগ্রি দেখতে হবে, কী অবস্থায় আছে দেখতে হবে, নিচস্থ আছে কি তুঙ্গ আসতে বসতে হবে। সপ্তমে মঙ্গল তুঙ্গ থাকলে মাঙ্গলিকে সে প্রভাব আপনাকে কুফল দেবে না। আমি মণিভাস্কর আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, জ্যোতিষশাস্ত্র মতো বিচার করে দেখে আমি আপনাকে বলছি, আমি পড়াশোনা করে বলছি, শুভত্ব আপনাকে ফল দেবে, কোনো নেগেটিভই ফল দেবে না। আপনার দুজনের স্বামী স্ত্রী মাঙ্গলিক আছে, কোনো দিনই মাঙ্গলিকের কোনো কুফল দেবে না, আপনাদের কোনো প্রবলেম হবে না। আমি আপনাকে বললাম ভয় পাওয়ার কিছু নেই। যদি মনে হয় কনসাল্ট করে নেবেন আপনার কাছে, আমার কাছে যার মাঙ্গলিক আছে, আমি যখন বলে দেবো কোনো প্রবলেম নেই, তার কোনো প্রতিকার করতে হবে না, কোনো প্রবলেম হবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের অন মিডিয়ায়। আমি ভয় দেখাই না লোককে, আমি সাহস দিই। আপনারা তবেই জ্যোতিষের প্রতি একটা আপনাদের প্রতি ধারণাটা পজিটিভ জন্মাবে। তবে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করতে ইচ্ছা করে, যা শর্ট টাইম বারবার বলি আপনাদের। যদি সত্যি ভালো লেগে থাকে, যদি যুক্তি থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটা ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজ এখানেই শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।